নির্বাচনের মাঠে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রার্থীকে এগিয়ে রাখতে সাহায্য করে। তাই জোটের পছন্দে প্রার্থীর প্রতীক নির্ধারণের পক্ষে বিএনপি। এদিকে জামায়াতের দাবি, বিগত সময়ে ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই আরপিও সংশোধন করা হয়েছে। সরকার যদি এই অবস্থান থেকে সরে যায়, তাহলে নিরপেক্ষতা হারাবে বলেও মন্তব্য দলটির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় গণপ্রতিনিধিত্ব সংশোধনী অধ্যাদেশ 2025, যার 20 নং অনুচ্ছেদের সংশোধনীতে উল্লেখ করা হয়, নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটভুক্ত হলেও নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে। আরপিও সংশোধনীতে বিপরীত অবস্থানে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বিএনপি বলছে, জোটের ক্ষেত্রে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রার্থীকে নির্বাচনের মাঠে এগিয়ে রাখে। তাই জোটের পছন্দেই প্রতীক নির্ধারণ হবে। অজনপ্রিয় বা ছোট রাজনৈতিক দলগুলো জোটের প্রতীকে নির্বাচন করলে তা তাদের এগিয়ে রাখবে বলে দাবি বিএনপির। এখন যারা এর বিরোধিতা করছে, তারাও একসময় জোটের প্রতীকে নির্বাচন করেছে। নির্বাচনের মাঠে ধানের শীষ মার্কা প্রতীক একটা বড় ফ্যাক্টর, এবং অতীতে যারাই নির্বাচন, এমনকি জামাতে ইসলামী যারা এখন বিরোধিতা করছে আমাদের, তারাও এই ধানের শীষ নিয়েই নির্বাচন করেছে একসময় প্রতিকূল পরিস্থিতি সামাল দেবার জন্য। কিছু কিছু প্রার্থী অতটা সবল নয় বা অতটা জনপ্রিয় নয়, তাদের জনপ্রিয়তায় যতটুকু ঘাটতি আছে, এই প্রতীক তাদের ঘাটতি পুষিয়ে দিবে বলে আমরা বিশ্বাস করি। অন্যদিকে জামাতের দাবি, এতদিন ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই তা সংশোধন করা হয়েছে। সরকার যদি এই সংশোধন পরিবর্তন করে, নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি এবং আরপিও সংশোধনকে মেনে নিয়েছি। আবার সরকার যদি সংশোধনী পাশ করার পরে আবার নতুন সিদ্ধান্ত যায়, তাহলে বোঝা যায় যে এই সরকার কোনো বিশেষ দলের ক্ষেত্রে একটা বিশেষ দলের চাপে পড়ে এটা করছে। তাহলে সরকার এখানে তার নিরপেক্ষতা হারাবে, নির্বাচন কমিশনেও প্রশ্নবিদ্ধ হবে। আরপিও সংশোধন ইস্যুতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নিজেদের অবস্থান জানিয়েছে দল দুটি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।